আলহামদুলিল্লাহ আন্টি এত বড় জিরা রান্না করছেন আজকে পেট ভরে ভাত খামু। দেখছেন গাইস, মাহিন আজকে পেট দেখ। মাহিন তোর জন্য আমি আজকে কত বড় জিবলা রান্না করছি দেখেন। মাহিনের জন্য আজকে সবে বরাতে জিবলা রান্না করছি, এত বড় জিবলা। মাহিন কি অবস্থা বল? আলহামদুলিল্লাহ আন্টি এত বড় জিরা রান্না করছেন আজকে পেট ভরে ভাত খামু। দেখছেন গাইস, মাহিন আজকে পেট ভরে বলে ভাত খাবে। অনেকদিন যাবত বলে তুই তো অনেকদিন ধরে খাস না। না আন্টি আমার অনেক খাইতে মন চাইছিল। তাই? হ্যাঁ তাহলে তুই এটা এইগুলো চিনোস কেমনে করে, জিবলা চিনোস কেমনে? আমি দেখছিলাম দোকানে। তাই? হ্যাঁ তো দেখছেন মাহিন বলে রাস্তায় দেখছিল দোকানে। যাই হোক, আজকে তো সবে বরাত, সবার মনের আশা পূর্ণ করে। তো তুই তো আজকে নামাজ পড়ে আইসা খাইতে বসছস, এই জন্য আল্লাহ তাআলা তোর মনের আশা পূর্ণ করছি। আল্লাহ আমার রেজেকে রাখছিল। জয় হোক, তুই খা, আমি তোর খাওন দিতেছি। আন্টি আপনি মুখেতে দিলেন কে? আই খা, কি হবো মুখের থেকে দিলে? আপনি দাঁত ব্রাশ করছেন নাকি না আমি জানি না। সি আপনি মুখেতে আমি খাবো না আন্টি। এই তোর মা যদি তোর মুখের থেকে দিত ওর কি হইতো? হ্যাঁ, আমার মা আমার মুখেতে দিল, আমার মা মুখ চাইটা খাইতাম। হ্যাঁ? তাহলে আমারটা তুই খাবি না? না আপনি এটা কি কি দাঁত খাও? ব্রাশ করেন না কি করেন দেখ। ইস, খা দেখ, খাই দেখ, মজা হইছে। না আন্টি আমার এই বড়টা আমি নিজে মুখে খাম, আপনার মুখে আমি খামো না। খাবি না? না এটা কোনো কথা? দেখেন আমি ছিঁড়ে দিছি, আমি কি চাবাই দিছি বলেন? ও বলে আমার হাতে আমার মুখেরটা খাবো না। তো মুখেরটা খাইলে কি হবো? আচ্ছা, এই সারাটা খালি কাহিনী করে দেখেন। আমি ওর ভালোবাসা, ওর আমি মা লাগি না, তাহলে ও আমারটা খাইলে কি হবে? খা। আপনি আমার কবে মা হইলেন? এই তোর আন্টি তো মায়ের সমান্তি নাকি? না তাহলে আপনার মা হইতেই পারবেন না। তাহলে আন্টি কোনদের মা হইতে পারে না? না তাহলে এটাই আসলে বাস্তবতা যে এই, মার মতন কোনোদিন মাসি হতে পারে না বা খালাও হতে পারে না। এটাই বাস্তবতা। সবাই বলে যে মা তো মাই, মার মতন কেউ হয় না, কোনো কোনো দোষও না। বাপের মতন কোনোদিন চাচা হইতে পারে না, আর মার মতন কখনো খালা হইতে পারে না। এটাই বাস্তবতা। কে কারণে মাহিন দেখে আমি বুঝতে পারলাম। দেখেন আমি মুখের থেকে একটু বের করে দিছি, মাহিন খাবে না। আজকে ও কেমন করে আমাকে অপমান করে কথা বলে, আসলে খুব কষ্ট লাগে। বলেন, আমি ওকে ভালোবাসে নিয়ে আসছিলাম পড়ার জন্য, তুই আমাকে এইভাবে কষ্ট দেস মাহিন? আন্টি আপনার মুখে ছাড়া আমার নিজের মুখে খাইতে দেন তো। তাহলে তুই খাইলে কি হবো আমার? তুই এইভাবে আমার কষ্ট দিতেছিস কে? না আন্টি আপনার মুখে খাইতে আমার একটু ভালো খা লাগে। দেখ, মজা হয়েছে, খা। না আন্টি আপনার মুখে আমি খামু না, কেবল আমার আলাদা ভাত দেন। তাহলে আমি আজকে তুই জানি আমার মুখেটা খাবি না, তাই কি হইলো? তাহলে তুই কি এটা আমার সাথে খারাপ ব্যবহার করলি না? আমি তোর খাওয়াই দিতেছি, তাহলে আন্টির হাতে খাবি না তুই? আপনার হাতে খামো ভালো কথা, আপনার মুখেরটা খামো না। তাহলে খা, তোর হাতেই খা, খাওয়া। দেখছেন আসলেই পর কখনো আপন হয় না। আর মাহিন আমাকে এই কীভাবে ধরনের মানে ইনসার্ট করে কথা বলে আপনারা জানতেই পারেন। ওকে আমি খাওয়াইলেও বলে বিষ খাওয়াই। তাই বলি যে আসলে এই পরের সন্তানকে মানুষ করাটা হলো, এটা আসলে কোনোদিনও ভালো না। পর কখনো আপন হয় না। ও পর তো পরই। নিজের সন্তান যদি আজকে আমার থাকতো, নিজের ছেলে থাকতো, তাহলে এই কথাটি বলতে পারতো না। তাই বলি যে আসলেই কাউকে নিজের ছেলে, আপনারা ছেলে মেয়ে নিজের হলে মানুষ করবেন, কিন্তু অন্যজনের ছেলে মেয়েকে মানুষ করেন না। তাহলে আমার মতন এইভাবে কষ্ট পাইতে হবে।